সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার কিছু অঙ্কের সমাধান নিয়ে। শুরুতেই তোমাদের একটি কথা মনে করিয়ে দেই, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবে। তাহলে শুরু করা যাক আজকে আলোচনা। আজকে আমি তোমাদের মাঝে পরমান চিহ্নের সাহায্যে কিভাবে প্রকাশ করতে হয় তা নিয়ে আলোচনা করব। পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ আমরা পড়তেছি অক্ষরপত্র প্রকাশনী থেকে। পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ করব। তাহলে 1 নম্বর অঙ্কটা দেখা যাক। -7 এর মানটা x থেকে বড় এবং -1 থেকে ছোট, এটাকে আমরা পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ করব। এই পাশে কত আছে? -7 আর এই পাশে কত? -1। আমরা কি করলাম? এই দুইটা যোগ করব। দুইটা কি করব? যোগ করব। যোগ করে 2 দ্বারা ভাগ করব। এটা কি করব? যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে কত হবে? -7 প্লাসে মাইনাসে -1/2। তাহলে কত হবে? -8/2 মানে কত হবে? -4। যত পাওয়া যাবে তার বিপরীতধর্মী চিহ্ন দ্বারা আমরা সকল পক্ষে কাজ করব। তাহলে কত পাইছি আমরা? -4। এই জন্য আমরা কি করব? সকল পক্ষে 4 যোগ করব। যত পাবো তার বিপরীতধর্মী চিহ্ন কি করলাম? আমরা যোগ করলাম। তাহলে কত হবে? -7 প্লাস 4 থাকবে কত? -3। এখানে কত হবে? x প্লাস 4 কত হবে? +1 -1 প্লাস 4 থাকবে কত? +3। এখন আমরা একটা সূত্র জানি, যদি মাইনাসের থেকে x এর মানটা বড় হয় এবং প্লাসের থেকে ছোট হয় তাহলে আমরা লিখতে পারি পরম মান x এর মানটা এ থেকে ছোট হবে। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? -3 থেকে বড় +3 থেকে ছোট, তাহলে আমরা লিখতে পারি পরম মান এত 3 থেকে ছোট। এটা হচ্ছে পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ। পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ। তাহলে আমরা আরো একটি অঙ্ক দেখে নিই। 2 নাম্বার 2 থেকে বড় অথবা 2 এর সমান 8 থেকে ছোট অথবা 8 এর সমান, এটাকে পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। এখানে কত আছে? 2 আর এখানে কত? 4। আমরা কি করব? দুইটা যোগ করব। দুটো কি করব? যোগ করব। যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে কত হবে? 8 আর 2 যোগ করলে কত হবে? 10/2 কত হবে? 5। যত পাবো তার বিপরীতধর্মী চিহ্ন। এখানে কত? +5 না? তাহলে কি করতে হবে? সকল পক্ষে 5 বিয়োগ করতে হবে। যত পাবো তার বিপরীতধর্মী চিহ্ন কি করতে হবে? যোগ অথবা বিয়োগ করতে হবে। যেহেতু আমরা পাইছি কত? +5, তাহলে কি করতে হবে? সকল পক্ষে 5 বিয়োগ করতে হবে। তাহলে কত পাবে? এখানে +2 -5 থাকবে কত? -3। এখানে কত? x - 5 +8 -5 থাকবে কত? +3। তাহলে আমরা কি লিখতে পারি? যে মাইনাসের থেকে আমরা সূত্রটা কি জানি? মাইনাসের থেকে x এর মানটা বড় হলে এবং প্লাসের থেকে ছোট হলে আমরা কি লিখব? পরম মান x এর মানটা এ থেকে ছোট লিখতে পারি। তাহলে সেম -3 থেকে বড় +3 থেকে ছোট, তাহলে আমরা কি লিখব? পরম মান x - 5 এর মানটা 3 থেকে ছোট। এটা হচ্ছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। আমরা পরম মান চিহ্নের সাহায্যে আরো একটি অঙ্কের সমাধান করব। 3 নাম্বার অঙ্কটা। -6 থেকে বড় অথবা -6 এর সমান 5x এর মানটা এবং 0 থেকে ছোট 0 সমান। তাহলে আমরা কি করব? প্রথমে দুইটা যোগ করব। -6 প্লাস 0 দুইটা যোগ করব। যোগ করে কত? 2 দ্বারা ভাগ করব। তাহলে কি হবে? -6 প্লাস 0 মিলে কত হবে? -6/2 কত পাইলাম? -3। যত পাবো তত কি করব?
তার বিপরীত দৈর্ঘ্যের চিহ্ন কত হবে -3, এর বিপরীত দৈর্ঘ্যের চিহ্ন কত +3। তাহলে আমরা কি করব, সকল পক্ষে 3 যোগ করব, সকল পক্ষে 3 যোগ করব। তাহলে কত হবে -6 + 3 থাকবে কত -3। এখানে কত হবে 5x + 3, 0 + 3 যোগ করলে কত হবে 3। এখন আমরা আগের সূত্রটা ইউজ করব, মাইনাসের থেকে x এর মানটা বড়, প্লাসের থেকে ছোট। তাহলে কি লিখব, পরম মান x এর মানটা এর থেকে ছোট। এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে পরম মান 5x + 3 এর মানটা কত 3 থেকে ছোট লিখতে পারি। এটা হচ্ছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। আমরা আরো একটি অঙ্কের সমাধান দেখে নিই। 4 নাম্বার, -1 থেকে 2x - 3 বড় এবং 5 থেকে ছোট। এই অঙ্কটার সমাধান করি। এখানে কত -1, এখানে কত +5। আমরা কি করব, দুইটা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব। কত হবে 4/2, কত হবে 2 হবে। কত পাবো আমরা +2, যত +2। তাহলে আমাদের কি করতে হবে, পাইছি কত +2। তাহলে কি করতে হবে, সকল পক্ষ থেকে 2 বিয়োগ করতে হবে, সকল পক্ষ থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে কত হবে, এখানে -1 - 2 মিলে কত -3। এখানে কত থাকবে -3 - 2 কত হবে -5। +5 থেকে 2 বিয়োগ করলে কত হবে 3 থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, 2x - 5 পরম মান 3 থেকে ছোট। কিভাবে লিখলাম আমরা, মাইনাসের থেকে x এর মানটা বড়, প্লাসের থেকে ছোট হলে পরম মান x এর মানটা এর থেকে ছোট হয়। এই সূত্র অনুযায়ী আমরা লিখলাম -3 থেকে বড়, +3 থেকে ছোট। তাহলে লিখব কি, পরম মান 2x - 5 এর মানটা 3 থেকে ছোট। এই ছিল আমাদের পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ। আশা করি তোমরা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে পারবে। এখন আমরা কিছু অঙ্কের সমাধান করব এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাবো। সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। তাহলে আমরা শুরু করি আজকের। পরম মান x এর মানটা 4 থেকে ছোট, 4 এর সমান। আমরা এটাকে সমাধান করব এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাবো। তাহলে আমরা একটা সূত্র কি জানি, পরম মান x এর মানটা এ থেকে ছোট হলে আমরা কি লিখতে পারি, মাইনাসের থেকে বড়, প্লাসের থেকে ছোট। এখানে যদি এই চিহ্ন থাকে তাহলে এখানে কি এই চিহ্ন হবে। তাহলে আমরা এই সূত্রটা এখানে ইউজ করব। এই সূত্র অনুযায়ী কি হবে, -4 থেকে x এর মানটা বড় হবে এবং কি +4 থেকে ছোট হবে। এটাই হচ্ছে কি সমাধান। সুতরাং সমাধান সেট কি হবে, সমাধান সেট হবে x belongs to r, x belongs to r। এখানে x এর মানটা কি যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে এবং -4 থেকে বড় অথবা সমান, +4 থেকে ছোট অথবা সমান। এই মানগুলো হবে কি এর সমাধান। এখন কি করতে হবে, সমাধান সেট সংখ্যা রেখায় দেখাইতে হবে। তাহলে সংখ্যা রেখায় কি হবে, আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম, মিডিলে 0 দিলাম, -1 2 3 4, 1 2 3 4। এই পাশে দিলাম -1 -2 -3 -4, -1 -2 -3 -4। শুরুতেই কত -4। তাহলে আমরা কি করলাম, -4 কে আইডেন্টিফাই করলাম। তারপরে কত +4, আমরা +4 কে আইডেন্টিফাই করলাম। -4 থেকে বড়, তাহলে কি করতে হবে, -4 থেকে বড় সকল মান নিতে হবে। কত পর্যন্ত, +4 থেকে ছোট। তাহলে একদম -4 থেকে বড়, +4 থেকে ছোট সকল মান
নিতে হবে। এই যে আমরা সকল মান নিলাম, -4 থেকে বড় +4 পর্যন্ত। আর কি আছে, 4 নিচেও থাকবে 4 এর সমান। যদি 4 এর সমান বলে তাহলে কি বৃত্তটা বড় করে দিতে হবে। এখানে কি +4 এর সমান, এই জন্য কি ভিতরের বৃত্তটা বড় করে দিতে হবে। এটাই ছিল এই অঙ্কের সমাধান সেট। তাহলে আমরা আরো একটি অঙ্ক দেখে নিই। 2 নাম্বার, 2x - 5 3 থেকে ছোট, এটাকে আমরা সমাধান করব এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাবো। তাহলে কি হবে, -3 থেকে পরম মানের ভিতরের মানটা বড় হবে এবং +3 থেকে ছোট হবে। কেন? কারণ আমরা সূত্রটা কি জানি, যে পরম মান x এর মানটা a থেকে ছোট হলে মাইনাস এর থেকে বড় হবে, প্লাস এর থেকে ছোট হবে। এই সূত্রটা ইউজ করলে কি হবে, পরম মান এত, এর মানটা 3 থেকে ছোট, এর মানে কি -3 থেকে বড়, +3 থেকে ছোট। এখন x এর সাথে কত যোগ বিয়োগ, 5 বিয়োগ, যত বিয়োগ থাকবে সকল পক্ষকে তত দ্বারা কি করতে হবে, যোগ করতে হবে। এই জন্য সকল পক্ষকে আমরা কি করলাম, 5 দ্বারা যোগ করলাম। কত হবে তাহলে, -3 + 5 থাকবে কত, +2, -5 + 5 কাটা থাকবে কত, 2x, +3 + 5 মিলে কত হবে, +8। এখন x এর সাথে কত গুণ আছে, 2 গুণ। x এর সাথে যত গুণ থাকবে তত দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা সকল পক্ষকে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করব, কি হবে, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হবে, 2 এ 2 এ কাটা যাবে, x থাকবে, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4 হবে। এটা হচ্ছে সমাধান। সুতরাং সমাধান সেট, আমরা সমাধান সেট কি লিখতে পারি, সমাধান সেট, সমাধান সেট কি হবে, x belongs to r। x এর মানগুলো কি যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে এবং কত, 1 থেকে বড় হবে, 4 থেকে ছোট হবে। এটা হচ্ছে সমাধান সেট। এখন আমাকে কি করতে হবে, সমাধান সেট সংখ্যা রেখায় দেখাইতে হবে। সংখ্যা রেখায়, সংখ্যা রেখায়। তাহলে আমরা কি করব, সংখ্যা রেখায় সমাধান সেট দেখাবো। মিডিলে কত দিলাম আমরা, 0 দিলাম, 1 2 3 4। এখানে কত, প্রথমে 1, তাহলে আমরা কি দেব, 1 2 3 4। প্রথমে 1 এ একটা কি আইডেন্টিফাই করব, তারপরে কত 4, এইজন্য আমরা কি করব, 4 এ আইডেন্টিফাই করব। এখন x এর মানটা কি 1 থেকে বড়, 1 থেকে বড়, তাহলে কি বৃত্তের বাইরে থেকে, বৃত্তের বাইরে থেকে আমাকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। 1 থেকে বড়, 4 থেকে ছোট, 4 থেকে ছোট। বৃত্তের ভিতরে যাওয়া যাবে না, বৃত্তের বাইরে থেকে আইডেন্টিফাই। এটা হচ্ছে কি সংখ্যা রেখা। তাহলে আমরা আরো একটি অঙ্কের সমাধান দেখি। 3 নাম্বার, 3x - 4 2 থেকে ছোট, 3x - 4 2 থেকে ছোট। আমরা এটাকে সমাধান করব এবং সমাধানের সেট সংখ্যা রেখায় দেখাবো। তাহলে কি হবে, -2 থেকে 3x - 4 বড় হবে এবং +2 থেকে ছোট হবে। x এর সাথে কত বিয়োগ আছে, 4 বিয়োগ, যত বিয়োগ থাকবে তত কি করতে হবে, যোগ করতে হবে। 4 বিয়োগ, এজন্য কি আমরা সকল পক্ষ থেকে 4 যোগ করলাম। তাহলে কত থাকবে, -2 + 4 থাকবে কত, +2, +4 -4 কাটা থাকবে কত, 3x, +2 +4 কত হবে, 6 হবে। এখন x এর সাথে কত গুণ, 3 গুণ, যত গুণ থাকবে তত দ্বারা কি করতে হবে, সকল পক্ষকে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কি হবে, 2/3 2/3 থাকবে, 3 এ 3 এ কাটা, x থাকবে, 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 হবে। এটা হচ্ছে সমাধান। তাহলে আমরা কি লিখব, নির্ণয়ের সমাধান সেট। সমাধান সেট, সমাধান সেট কত, x belongs to r। x এর মান হবে কি যে কোনো বাস্তব সংখ্যা,
এবং এক্স এর মানটা 2/3 থেকে বড় আর 2 থেকে ছোট। তাহলে সমাধান সেট দেখানো হলো। এখন কি সংখ্যা রেখায় দেখাইতে হবে। সংখ্যা রেখায় তাহলে আমরা কি করলাম, সংখ্যা রেখা অঙ্কন করলাম। 0 1 2 3 পর্যন্ত নিলাম। 0 1 2 3। এখন আমরা যদি 2 কে 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত আসবে? আমরা যদি 2 কে 3 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত? 0.666 এরকম আসবে। তারপরে কি 0 থেকে বড় এবং কি 2 থেকে ছোট। তাহলে আমরা এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা হচ্ছে কি 0 থেকে বড় এবং 2 থেকে ছোট, মানে 0.6 এর কাছাকাছি একটা বিন্দু নিলাম। কত? 2/3। তাহলে প্রথমে 2/3, এই যে 2/3 আইডেন্টিফাই করলাম। তারপরে কত? 2, এই জন্য আমরা 2 কে আইডেন্টিফাই করলাম। এখন x এর মানটা কত? 2/3 থেকে বড়, তাহলে কি বৃত্তের বাইরে থেকে চিহ্নিত করতে হবে। এবং 2 থেকে ছোট, এই যে 2 থেকে ছোট, এই দুটার ভিতরে আমরা চিহ্নিত করে দিলাম। এটা হচ্ছে সংখ্যা রেখা। এখন আমরা আরো একটি অঙ্কের সমাধান করব এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাবো। 4 নাম্বার, x - 5 এর মানটা 2 থেকে বড়। আমরা এটাকে সমাধান করব এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাবো। পরম মান x - 5 এর মানটা 2 থেকে বড়। আমরা সূত্র জানি x এর মানটা a থেকে ছোট, এই জন্য আমরা জানি মাইনাস এ থেকে বড় প্লাস এ থেকে ছোট। কিন্তু পরম মান x এর মানটা a থেকে বড়, এর জন্য কোনো সূত্র আমাদের নেই। তাহলে এটাকে সমাধান করতে হবে একবার ঋণাত্মক ধরে আরেকবার অঋণাত্মক ধরে। x - 5 অঋণাত্মক হলে যদি x - 5 অঋণাত্মক হয় তাহলে x - 5 এর মানটা 2 থেকে বড় হবে। অঋণাত্মক মানে কি 0 থেকে বড় অথবা কি 0 সমান হয়। তাহলে কি হবে? পরম মান উঠে যাবে, x - 5 এর মানটা 2 থেকে বড় হবে। তাহলে x 2 -5 এই পাশে গেলে কি হবে? +5 হবে। সুতরাং x এর মানটা 7 থেকে বড় হবে। আবার আমরা কি লিখতে পারি? x - 5 ঋণাত্মক হলে যদি ঋণাত্মক হয় তাহলে পরমাণ চিহ্ন উঠে যাবে এবং সামনে মাইনাস চিহ্নটা আসবে। এই যে পরমাণ চিহ্ন উঠে যাবে এবং কি সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। এখন এই মাইনাসটাকে উঠাতে হলে কি করতে হবে? -1 দ্বারা গুণ করতে হবে। -1 দ্বারা গুণ করলে এই মাইনাসটা উঠে যাবে, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর -1 দ্বারা গুণ করলে কি হবে? অসমতার চিহ্ন পাল্টে যাবে আর প্লাসটা মাইনাস হবে। তাহলে আমরা কি লিখতে পারি? x - 2 -5 যদি এই পাশে নেওয়া হয় তাহলে কত হবে? +5 হবে। সুতরাং x এর মানটা -2 +5 তারপর কত? +3। তাহলে আমরা সমাধান পাইলাম কয়টা? দুইটা। সমাধান কয়টা পাইলাম আমরা? দুইটা। একটা হচ্ছে x এর মানটা 7 থেকে বড় আর এটা কত? 3 থেকে ছোট। সুতরাং নির্ণয়ের সমাধান সেট x belongs to r। x এর মানটা কি যে কোনো বাস্তব সংখ্যা এবং x এর মানটা 7 থেকে বড় অথবা x এর মানটা কত? 3 থেকে ছোট লিখতে পারি আমরা। এবং কি করতে হবে? সংখ্যা রেখায় দেখাইতে হবে। তাহলে সংখ্যা রেখায় কি হবে? আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম। সংখ্যা রেখায় দিলাম কত? 0 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 পর্যন্ত অঙ্কন
করলাম, এই পাশে দিলাম কত -1 এবং -2, এবং এই পাশে কি আরো আছে। এখন প্রথমে কত 7 থেকে বড়, তাহলে আমরা কি করলাম 7 থেকে বড় আইডেন্টিফাই করলাম। 7 থেকে বড়, এই জন্য কি আমরা 7 এ একটা গোল দাগ দিব, 7 এ একটা গোল দাগ দিব। 7 থেকে বড়, 7 থেকে বড় কত 8 9 10, এগুলো কি 7 থেকে বড়। তাহলে 7 থেকে বড় মানে কি 7 এর পরের গুলো আইডেন্টিফাই করতে হবে। এটা যেহেতু 7 এর সমান নয়, এজন্য কি বৃত্ত বর্গ করা যাবে না, বৃত্তের বাইরে থেকে 7 থেকে বড়। তারপরে 3 থেকে ছোট, x এর মানটা কত 3 থেকে ছোট, এই যে 3 আমাকে দেখাইতে হবে x এর মানটা কি 3 থেকে ছোট। 2 1 0 -1 -2, এগুলো কি সবগুলোই 3 থেকে ছোট। 3 থেকে কত পর্যন্ত ছোট, ইনফিনিটি পর্যন্ত। তাহলে কি হবে 3 থেকে ছোট পর্যন্ত একদম ইনফিনিটি পর্যন্ত ছোট হবে, এর কোনো লিমিট নাই। তাহলে 3 থেকে ছোট কোন পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। যেহেতু 3 এর সমান নয়, এজন্য কি বৃত্তের ভিতরে বর্গ করা যাবে না। এই ছিল সংখ্যা রেখা। এখন আমরা আরো একটি অঙ্কের সমাধান দেখব। 5 নাম্বার, 1 পরম মান 5x - 1 1/9 থেকে বড় এবং x not equal 1/5। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। বা তাহলে আমরা কি করতে পারি, এটাকে যেহেতু পরম মানটা হরে, তাহলে প্রথমে কি করতে হবে, এটাকে বিপরীতকরণ করতে হবে। আমরা জানি বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন পাল্টে যায়, অসমতার চিহ্ন কি পাল্টে গিয়ে এরকম হবে, এবং এই পাশে উল্টিয়ে দিলে কি হবে 1 নিচে চলে আসবে, নিচে দিতে হবে না। এখন কি হবে -9 থেকে 5x - 1 এর মানটা বড় হবে এবং +9 থেকে ছোট হবে। তাহলে আমরা কি লিখতে পারি, x এর সাথে কত বিয়োগ 1 বিয়োগ, যত বিয়োগ থাকবে তত যোগ করতে হবে, তত যোগ করতে হবে। -8 প্লাসের 1, -9 + 1 থাকবে কত -8, প্লাস মাইনাস কাটা যাবে থাকবে কত 5x, 9 + 1 মানে কত 10, কত 10 হবে। এখন x এর সাথে কত গুণ, x এর সাথে 5 গুণ, যত গুণ থাকবে তত দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি করলাম, সকল পক্ষকে 5 দ্বারা ভাগ করব। -8/5, 5 5 কাটা যাবে, x থাকবে, 10 কে 5 দ্বারা ভাগ করলে 2 হবে। এটা হচ্ছে সমাধান। সুতরাং নির্ণয়ের সমাধান সেট, নির্ণয়ের সমাধান সেট x belongs to R, মানে x এর মানটা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, -8/5 থেকে বড় এবং 2 থেকে ছোট। এরপর একটা শর্ত কি ছিল, শর্ত ছিল x not equal 1/5, x এর মানটা কি 5 হতে পারবে না। এখন আমাকে সংখ্যা রেখায় দেখাইতে হবে। সংখ্যা রেখায় কি হবে, আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম, একটা সংখ্যা রেখা অঙ্কন করে নিলাম। সংখ্যা রেখায় 0 1 2, এটা 1 এটা 2, -1 -2 নিলাম। প্রথমেই কত 8/5, আমরা যদি 8 কে 5 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে 1.6 আসবে। তাহলে এই মানটা কত -8/5 মানে কত -1.6। তাহলে -1.6 কোথায় হবে, এখানে একটা বিন্দু, এটা হবে কি -2 থেকে ছোট, -2 থেকে বড়, -1 থেকে ছোট,
মানে -1.6, এটাকে আমরা লিখতে পারি -8/5, এটাকে আমরা লিখতে পারি -8/5। তাহলে এই যে এটা -8/5, এটা আমরা আইডেন্টিফাই করলাম। আর কত 2, এই যে আমরা 2 আইডেন্টিফাই করলাম। এখন x কি 1/5 হইতে পারবে না। আমরা যদি 1 কে 5 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 0.2 হবে। 0.2 এটা হচ্ছে কি 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। তাহলে 0.2 এখানে 0.2 এটা হবে কি 0 থেকে বড় 1 থেকে ছোট। তাহলে এই বিন্দুটা হইতে পারে কি 0.2 হইতে পারে, মানে 1/5। তাহলে সমাধানটা কি হবে? -8/5 থেকে বড়, যেহেতু বড় এই জন্য কি ভিতরে বৃত্ত ভরাট করা যাবে না। -8/5 থেকে বড় আমরা নিব। যেহেতু x এর মানটা 1/5 নট ইকুয়াল, মানে 1/5 হতে পারবে না, এই জন্য এই বিন্দুটা ভরাট করা যাবে না। এই বিন্দুর বাইরে থেকে আমাদের রেখা নিতে হবে। কত পর্যন্ত নিব আমরা? 2 পর্যন্ত নিব। কেন? 2 থেকে ছোট, তাহলে 2 এর ভিতরে কি বৃত্ত ভরাট করা যাবে না। এই ছিল এই অঙ্কের সংখ্যার রেখা। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও